একটু ভেবে দেখুন তো, বাংলাদেশে আজ পর্যন্ত আপনি কত টাকা খরচ করেছেন চিকিৎসার পেছনে। আপনারা যদি সুস্থ থাকতে চান এবং মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা ইনশিওর করতে চান, তাহলে জিরো টলারেন্স এবং শাস্তির কোনো বিকল্প নেই। তবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অবশ্যই মনে করি আদ্দিন হসপিটালটির লাইসেন্স ফেরত দেওয়া হোক। কারণ একই কারণে যেখানে 33 জন শিশু 11 দিনে মারা যাওয়ার পরেও একটি হসপিটাল খোলা থাকতে পারে, আদ্দিন হসপিটালটিও খোলা থাকতে পারে। দেখুন, প্রত্যেকেই নিজেদের পারপাস সার্ভ করছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে কোয়ালিটি স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সারা বাংলাদেশের মানুষের নিরাপদ চিকিৎসার কথা কেউই বলছে না। চলুন দেখে আসি আমাদের 3 জন পার্লামেন্ট মেম্বার কি বলছেন। আমরা 21 সাল থেকে শুধু মগবাজারের আদ্দিনে 11,000-এর উপর রোগীকে 250 টাকায় ডায়ালাইসিস দিয়েছি। করছে স্কয়ারে যার মূল্য প্রায় 5,600 টাকা। তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? এবার চলুন দেখে আসি আমাদের 3 জন আইনজীবী এবং আমাদের সবার পরিচিত একজন ডাক্তার কি বলছেন। আপনি তো লাইসেন্স বাতিল করে মানবাধিকার লঙ্ঘন করছেন, অমানবিক কাজ করেছেন। So something in between. Always you think something in between. এমন একটি হসপিটাল দেখাতে পারবেন জীবনে একদিন সার্ভিস নিয়েছেন, আমি আলেম, আমাকে ফ্রি সার্ভিস দিয়েছে। মনে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকার তো সরকারই ছিলেন এবং এই যে অবহেলাটা হয়েছে ডক্টর ইউনূসের সরকার সবাই মিলে করেছে। এবার চলুন দেখে আসি আমাদের বিরোধী দলীয় নেতা এবং খোদ স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন। তাদের ভালোকেও অ্যাপ্রিসিয়েশন দেওয়া হোক, আর তাদের কোনো অপরাধ থাকলে সেটাকেও বিবেচনায় নেওয়া হোক। 2 জন ডাক্তারের সাথে কথা বলেছি, দে এগ্রিড যে এটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আজ পর্যন্ত কাউকে প্রস্তাব দিতে বা দাবি করতে দেখলাম না যে আদ্দিন হসপিটালটি যদি 250 টাকায় ডায়ালাইসিস করতে পারে, বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোতে 250 টাকায় ডায়ালাইসিসের ব্যবস্থা করা হোক ইমিডিয়েটলি। অ্যাটলিস্ট সারা বাংলাদেশের সকল কিডনি রোগীরা এই সুবিধাটুকু পেতে পারত। আমি দেখিনি। আপনি কি দেখেছেন কোন একটি এক্সপার্ট গ্রুপ বিরোধী দলের বা খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি আইসিইউ ম্যানেজমেন্টের একটি স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরি করে সরকারকে বলছেন এই নেন গাইডলাইনটি পর্যবেক্ষণ করুন এবং আগামী জুন 2027 সালের মধ্যে ইমপ্লিমেন্ট করুন? আমার মতে এটি হওয়া উচিত ছিল জাতীয় আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি অতিবিলম্বে অ্যাটলিস্ট সকল আইসিইউর জন্য একটি বিডি স্ট্যান্ডার্ড ন্যাশনাল গাইডলাইন তৈরি করে উদাহরণ সৃষ্টি করা হোক, যেখানে বলা থাকবে বায়ুর গুণগত মান, অক্সিজেনের স্বাভাবিক মাত্রা, কার্বন ডাইঅক্সাইড পর্যবেক্ষণ, এইচভ্যাক ভেন্টিলেশন, হ্যাপাস সিস্টেম, জরুরি সরঞ্জাম এবং রোগীর নিরাপত্তার সব শর্ত বাধ্যতামূলক থাকবে। আপনি কি বলতে পারেন কে করবে এইসব শর্তগুলো পূরণ? এছাড়াও আমার মতে আরও 5টি স্টেপস অতি জরুরি নেওয়া দরকার। নাম্বার 1, প্রতিটি আইসিইউ বা হসপিটালে জাতীয় স্ট্যান্ডার্ড গাইডলাইন বাধ্যতামূলক করা হোক। নাম্বার 2, প্রতিটি আইসিইউ বা হসপিটালকে বাংলাদেশ সরকার কর্তৃক সার্টিফাইড হতে হবে। নাম্বার 3, প্রতিটি আইসিইউ বা সিসিইউতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিমাপের স্ট্যান্ডার্ড যন্ত্র থাকতে হবে। নাম্বার 4, নিয়মিত বায়ুর মান পরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রিপোর্ট দিতে হবে। নাম্বার 5, প্রতিটি হাসপাতালকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মান পূরণ করতে হবে। আমার মতে আইন করা উচিত বাংলাদেশের যেসব হসপিটাল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে ব্যর্থ হবে, তাদের আইসিইউ কার্যক্রম বন্ধ থাকবে বা তাদের লাইসেন্স বাতিল করা হবে। আপনার কি মনে হয় আরও কিছু কি অ্যাড করার দরকার ছিল? প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি কোনো একটি নির্দিষ্ট হাসপাতালের বিরুদ্ধে নয়, আমার এই ভিডিওটি সারা বাংলাদেশের রোগীদের নিরাপত্তার পক্ষে। প্রশ্ন একটাই, আমরা কি শুধু দোষী খুঁজে বের করব? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন সারা বাংলাদেশের জন্য কোয়ান্টিটি না কোয়ালিটি সম্পন্ন একটি স্বাস্থ্য ব্যবস্থা এস্টাবলিশ করা হোক, তাহলে আমার এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেবেন। আশা করছি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। বিডি কিপাসের সঙ্গে থাকবেন। ভালো থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ।